ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন পাওয়া যাবে না। তাহলে এই সমস্ত মুসল্লির সালাত কি শুদ্ধ? বুঝেন না মনে হয় কথা? তাহলে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, বাট কোনো মুমিন থাকবে না। তাহলে যে ব্যক্তি প্রকৃত মুসল্লি, তার কি ঈমান নাই মনে করেছেন? মুসল্লি যিনি হবেন প্রকৃত মুসল্লি, তার সালাত কবুল হবে না? ও দুর্ভাগ্য। তাহলে আমি এই হাদিসটা দিয়ে শেষে বুঝাতে চাইলাম আপনাদেরকে যে মুসানদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে ৩০,৯৯২ নম্বর হাদিস। আপনি যদি চিন্তা করেন তাহলে কি ওই মুসল্লি আমি নাকি? আমি তো ৬০ বছর যাবৎ সালাত পড়ছি, তাহলে কি আমার সালাত তো কবুল হচ্ছে না? আচ্ছা, আমি তো বহুদিন থেকে সালাত পড়ছি, তাহলে কি আমার নেকি হচ্ছে না? আমি কি সেই মুসল্লি নাকি? শুধু সালাত পড়ছি কিন্তু ঈমান নাই? আপনারা কখনো ভাবেন এটা? আমার প্রশ্ন বুঝতে পারেন না। কোনদিন কি ভাবনা আসছে আপনাদের মধ্যে এটা? তো মুসল্লি তো আমিও, তাহলে কি আমিও এইরকম যে আমার সালাত হয় না, আমার ঈমান নাই, আমার সালাত কবুল হয় না, আমার সালাত কিয়ামতের মাঠে আল্লাহ বাতিল করে দিবেন? এই চিন্তাগুলো আসা উচিত, বোঝা উচিত।